দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নেটিজেনদের একাংশ বলছেন দ্বিতীয় বিয়ে করতে নাকি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, বিপরীতে বাকিরা বলছেন ইসলামী শরীয়তের অনুমতির কথা। কেউ আবার বদলে যাওয়া আইনের উদ্ধৃতি দিয়ে নেট দুনিয়া গরম করছেন। বিয়ে নিয়ে ভাইরাল এসব কথায় বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। ঘটনা শুরু আদালতের এক রায় নিয়ে। বিষয়টা তাহলে পরিষ্কার করে বলা যাক। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা স্পষ্টভাবে অনুসৃত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর মাধ্যমে। এই আইনের 6 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো মুসলিম পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্থানীয় সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি নিতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইনে সরাসরি প্রথম স্ত্রীর লিখিত সম্মতি বাধ্যতামূলক না হলেও সালিসি অনুমতি দেওয়ার আগে প্রথম স্ত্রীর মতামত ও বক্তব্য বিবেচনা করা হয়। আর এই 6 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তার যুক্তি ছিল, বহুবিবাহের অনুমতির ক্ষেত্রে স্ত্রীদের সম অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার মতো সুস্পষ্ট নীতিমালা আইনে নেই এবং সালিসি কাউন্সিলের কাছে যাচাইয়ের পর্যাপ্ত সক্ষমতাও নেই। এ কারণে নারী অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করলেও চূড়ান্ত শুনানিতে 2025 সালের 20 আগস্ট রুল খারিজ করেন। আর পূর্ণাঙ্গ রায়টি গত ডিসেম্বর মাসে হাতে পান রিট আবেদনকারী আইনজীবী। রায়ে আদালত বলেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারা বৈষম্যমূলক বা স্বেচ্ছাচারী নয় এবং এটি নারী ও পুরুষ কোনো পক্ষের মৌলিক অধিকার লঙ্ঘন করে না। বিবাহের অনুমতি দেওয়া যাবে না। বহুবিবাহের অনুমতি দেওয়া বা না দেওয়ার ক্ষমতা সালিসি পরিষদের হাতে থাকাই আইনসম্মত। আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের জন্য আবেদন করতে হলে স্থানীয় জনপ্রতিনিধির কাছে নির্ধারিত ফরমে কারণ উল্লেখ করে আবেদন করতে হয় এবং সেখানে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ থাকে। তবে স্ত্রীর সম্মতি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সালিস পরিষদ। আইনজীবীরা বলছেন, অনেকে ইচ্ছাকৃতভাবে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছেন। তারা ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে রাষ্ট্রীয় আইনকে গুলিয়ে ফেলছেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। আইন অনুযায়ী কেউ যদি সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন, তাহলে সেই বিয়ে আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, এমনকি কারাদণ্ডের বিধানও। সচেতন মহল বলছেন, এই ধরনের ভাইরাল পোস্ট পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি করছে। দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই দাবি সম্পূর্ণ সত্য নয়, বরং এটি আইনগতভাবে বাস্তবতাকে আড়াল করে দেওয়া একটি বিভ্রান্তিকর বক্তব্য। ডেস্ক রিপোর্ট, দিনকাল ডিজিটাল।